আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর একটি লীলা। লীলা কীর্তন যেহেতু গাইব বলে এসেছি, মহাপ্রভুর সঙ্গে আমাদের অভিরাম ঠাকুরের মিলন বা শ্রীদাম সখার মিলন আমরা আস্বাদন করব। মহাপ্রভুর সঙ্গে শ্রীদাম সখার মিলন। এই শ্রীদাম সখা কে, কোত্থেকে এলো, কেন এলো, কি তার বৃত্তান্ত সব জানবো। এই শ্রীদাম সখা হচ্ছে দাপর যুগের কৃষ্ণের সব থেকে প্রিয় সখা। সেই কৃষ্ণের প্রিয় সখা তিনি কলিযুগে এসেছিলেন, মহাপ্রভুর সঙ্গে মিলনও ঘটেছিল তার। তাই মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়ার সেই লীলাটি আজকে আমরা আস্বাদন করব। মহাপ্রভু এবং শ্রীদাম সখার মিলন লীলা আস্বাদন করব। চলুন সেই লীলা শুরু করে দিই, সবাই মিলে প্রাণ ভরে আস্বাদন করবেন। আজ আমার এই সুরধ্বনি গঙ্গার তীর ধরে প্রভাত কালে শচীনন্দন গৌর হরি আমার সবার হাতে ধরে পায়ে পড়ে বলছে, ভাই রে হরি নাম বিনা জগতে কোনো গতি নাই। অনেক কষ্টের পর মানব দেহ পেয়েছিস, এই মানব দেহ লাভ করা এত সোজা কথা নয়। শাস্ত্রে বর্ণনা রয়েছে, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা কৃমিনাম রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডে যা ত্রিংশ লক্ষ জ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে আজকের এই যে ধাত্রিগ্রামে বসে বসে কীর্তন শুনছো, মানব দেহ পেয়েছো, এত সোজা মানব দেহ পেয়ে গেছে। যে আত্মাটা তোমার শরীরের মধ্যে রয়েছে, এই আত্মা একদিনে মানব শরীর পায় না। একটা জীবাত্মা মানব শরীর পেতে গেলে তার ৮০ লক্ষ অন্য জনিতে ভ্রমণ করে তবে আসতে হয় মানব শরীরে। সব সায়েন্স, ভারতবর্ষের শাস্ত্রকে যদি কেউ চিনতে না পারে তারা বিজ্ঞান জানবেই না কখনো। সবই একদম বিজ্ঞানের ব্যাপার। প্রথম জন্মগ্রহণ আমাদের কেমন ভাবে হয়? স্থাবরং লক্ষ বিংশতি, গাছপালা রূপে। আমরা গাছপালা রূপে, সে শাওলাও হতে পারে, আবার জঙ্গলের বটবৃক্ষও হতে পারে। হ্যাঁ, এই যে আমার যে গাছটা দিয়েছে উপহার স্বরূপ, হ্যাঁ এই গাছও হতে পারে। এই যে গাছপালা, এখানে আমি যারা আমাদেরকে আমন্ত্রণ করেছে তাদের একটা অর্গানাইজেশন রয়েছে সবুজ পৃথিবী বলে। তাদের শাখা এই ভারত, বাংলাদেশ, নেপাল, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, যে এই সবুজ পৃথিবী যেন পৃথিবীটিকে সবুজ করে রাখে। কংক্রিটের জঙ্গল বানিয়ে যেন সবুজটাকে সাদা করে না দেয়। জেনে রাখবেন, এই গাছপালাগুলো আছে বলেই আমরা কিন্তু সুরক্ষিত রয়েছি। আমরা সুরক্ষিত থাকবো না যদি এই গাছপালাগুলোকে সব কেটে দেয়। এদের যে কর্তৃপক্ষের সদস্যবৃন্দরা বিরাট বড় একটা কাজ করছে সবুজ পৃথিবী অর্গানাইজেশন নিয়ে, বিভিন্ন দেশে বিদেশে। আপনাদের সেটাও তারও প্রতি হতে হবে আপনাদেরকে সেই রকম অর্গানাইজেশনের সঙ্গে। এই যে গাছপালা রূপে আমাদের পৃথিবীতে সবার প্রথমে জন্ম নয় আমাদের, আমরা সবাই গাছপালা হয়েছে। তাল গাছ, নারকেল গাছ, ডাব গাছ, আম গাছ, জাম গাছ সব হয়েছে। কিন্তু উদ্ধার পেলাম কবে? যেদিনে ধরিত্রীর মাঝে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। কেননা তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হবে, মঞ্জরি দিয়ে প্রসাদ হবে, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যাবে। উদ্ধার পেলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, তারপরে জন্ম হয় ৯ লক্ষ বার জলের প্রাণী। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা শঙ্খ রূপে সমুদ্রের তলায় জন্ম নিলাম। কেননা শঙ্খই একমাত্র গোবিন্দের আরতির সময় মন্দিরে মন্দিরে বাজে। তাই শঙ্খ জন্ম নিলেই উদ্ধার হয়ে গেল। তারপরে কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম জঙ্গলে। কেননা ফুল থেকে মধু আহরণ করলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো, সেবা হলো, তবেই আমাদের উদ্ধার হলো। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে 10 লক্ষ বার উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম। কেননা ময়ূরের পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া বাঁধা হয়, আবার পাখা তৈরি হয়, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। তাহলে উদ্ধার লাভ করলাম। তারপরে ত্রিংশ লক্ষ জ পশুনাংশ্চ
30 লক্ষ বার পশু উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, গৌর গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো। যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগলো, উদ্ধার পেলাম। তাহলে এতগুলো জন্মের পরে তবে মাত্র 4 লক্ষ মানব জন্ম। এই 4 লক্ষ মানব জন্ম আমাদের লাভ করে তবেই আমরা পৃথিবীতে এসেছি। এত সহজে আসেনি, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তবে এসেছি। সুতরাং সেই মানব জন্ম পেয়ে আর সেই মানব জন্ম লাভ করে এই বাংলার মাটিতে পূর্ণ সুস্থ দেহ পেয়ে যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে না পারলাম, তাহলে জীবন বৃথা। আবার জন্ম হতে হবে ওই গাছপালার রূপে। কি গো মায়েরা, আবার গাছপালা হবে না এই জন্ম থেকেই উদ্ধার নিয়ে যাবে? আরে ভাই, গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা হবো না। গাছপালা কাটার খুব ভয় আছে, ও গাছপালা কেটে দিচ্ছে, খুব কেটে দিচ্ছে, আর হবো না গাছপালা। মায়েরা, মানব দেহটা যখন পেয়েছেন, সকাল সন্ধ্যে যেখানে থাকবেন প্রাণ ভরে একটু গৌর হরির নাম করে নেবে, নইলে গতি নাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে না? ভাল লাগে না? হ্যাঁ, সত্যি ভাল লাগে? ওমারে সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি দিয়ে বলছো? বলে সিরিয়ালের দিব্যি আবার কি? এই গান বেশি ভাল লাগে না সন্ধ্যেবেলা সিরিয়ালগুলো বেশি ভাল লাগে? এই গানটা ভাল লাগে তো? সত্যি বলছে তো? যা, খুব ভালো, এটা শুনে খুব খুশি হলাম যে এই গান আপনাদের খুব ভালো লাগে। আমি যেখানেই যাই এই গানটা সবাইকেই মোটামুটি গাওয়াই, সে ভারতে হোক, আমেরিকা হোক, আর ইংল্যান্ডে হোক, যত বিদেশে গেছি সব জায়গায় এই গানটা গাইয়েছি। এই গান ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান মায়েরা বাঙালিদের হৃদয়ের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে একবার। নিশ্চয়ই সিরিয়াল থেকে এসেছে, সিরিয়াল থেকে এসেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানে। আমি কি বলেছি বাবা? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি, এই 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 বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, কি করবো বাবা? হ্যাঁ, তুমি এমন তাড়াতাড়ি বলেছো, ভাবের গতি দিয়ে ফেলেছি। তা ভাব যখন হয়েছে, ভাবের গতি দিয়ে ফেলেছো, ভুল করেছো, এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালোবাসো তো? তাহলে ভালো যখন বাসো এই করতালি দিয়ে আমাদের এই গানটা সবাই মিলে গাইতে পারবে? সবাই মিলে ব্যাস এমন জোরে জোরে গান গাইবি যাতে নবদ্বীপ রোড বন্ধ হয়ে যায় এক্ষুনি, সব গাড়িগুলো যেন থেমে যায়। হ্যাঁ বাবা, কীর্তনটা শুনি তারপরে যাবো। সবাই মিলে প্রাণ খুলে গান গান, একেবারে মন প্রাণ খুলে বলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কাল। এই যে তোমরা একটু বাইরে থেকে খেটে এসো,
ওই দেখো সারেগা মাপা বাস বলে গেল, মানে তোরা বলতেই পারছো না। এতজন লোক মিলে এই আওয়াজ, জোরে বলো, একবারে গলা ফাটি, কিছু মনে করো না মায়েরা। শাশুড়ির সঙ্গে যখন ঝগড়া করো তখন তো 4-5 লোক জানতে পারে, আর হরিনাম বলার সময় এত কম কম আওয়াজ কেন? প্রাণ খুলে গান গা, এখানে কারোর কিছু বলার নেই। বলো প্রভাতে কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে প্রভাত। হ্যাঁ এই তো বারে রে, দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে দিন গেলে। সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন হ্যাঁ, এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে প্রত্যেক বছর? সবাই কীর্তন শুনতে আসবে তো? হ্যাঁ, আমাকে ফের আবার নিয়ে আসবে। সময় হলে, সুযোগ হলে, মার কৃপা হলে নিশ্চয়ই আসবো, বেঁচে থাকলে নিশ্চয়ই আসবো। হ্যাঁ সরি বল মায়েরা, এই যে কীর্তন যদি প্রত্যেকটি বাঙালির ঘরে সত্যিকারের কীর্তন যদি ঢোকে, প্রকৃত কীর্তন যদি প্রবেশ করে, আমার একটা দৃঢ় বিশ্বাস আছে সেই সংসারে কোনোদিন অশান্তি থাকতেই পারে না, থাকবেই না। প্রকৃত কীর্তন বলেছি, ভেজাল কীর্তন নয়। ভেজাল কীর্তন কিন্তু বাইরে খুব ছেয়ে গেছে, ইউটিউব খুলবেন শুধু ভেজাল কীর্তনে ভর্তি। হ্যাঁ ওইগুলো নয়, প্রকৃত কীর্তন। প্রকৃত কীর্তন পদাবলী, গান, সাহিত্য, সঙ্গীত, এগুলো হচ্ছে আসল জিনিস, যেগুলো মহাপ্রভুর দেওয়া জিনিস। তাই মহাপ্রভু আজ সকাল বেলায় হরিনাম সংকীর্তন করছেন ভক্তদের সঙ্গে। ও শিবা, ও গদাধর, অদ্বৈত, চলো সবাই মিলে একটু কীর্তন করি। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। সকালবেলা থেকে যদি কেউ হরিনাম করতে শুরু করে, দিনটা তার ভালো যাবেই যাবে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলাটাই যদি ঠিকঠাক থাকে তাহলে দিনটা ভালো যাবে। তাহলে সকালবেলা মানে এখানে কোনটা? এখানে তত্ত্বের দিকে সকালবেলা মানে হচ্ছে বাল্যকাল। বাল্যকাল থেকে যদি কেউ ছোট্টবেলা থেকে হরিনাম করা ব্রতী হওয়া শুরু করে, তাহলে তার জীবনে কল্যাণ হবেই। যত বড়ই দুঃখ তার জীবনে আসুক, সে কোনোদিন দ্বিধাগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। চলো সবাই মিলে তার একটু কীর্তন করি। সুরধ্বনির তীরে তীর মাবিল সই, সমবয় বালক সঙ্গ। হরি হরি হরি
করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো ভাই একবার হরি হরি বল ভাই ওগো নাম বিনা গতি নাই হরি হরি বল ভাই নাম বিনা গতি নাই হরি হরি বল ভাই এই নামের মধ্যে আছে কানাই হরি হরি বল ভাই নামের মধ্যে আছে কানাই হরি হরি বল ভাই এই নামে পাবে গৌর নিতাই একবার হরি হরি বল ভাই নামে পাবে গৌর নিতাই হরি হরি বল করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গ বাহ! তীরে তীর মাবিল সমবয় বালক সঙ্গ সুরধ্বনির তীরে সানি দানি দা দানি দানি দ মগমা দানি সা দানি সা মগমা রে 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 সা সা দানি 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 মগমা দানি দ মগমা দানি সা মগমা দ সা করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি গমা রে সা দানি সা গমা গ সা গমা দানি দানি দ মগমা দানি সা গমা রে 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 সা সা দানি নি নি দ ম দানি দা দা দ ম দানি দা সা দ ম দ নি সা করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তিরমাবিল সই সমবয় বালক সঙ্গ সুরধ্বনির তীরে তিরমাবিল তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে আজ মহাপ্রভুর সকালবেলায় নবদ্বীপে আজ ভাব উদয় হলো বৃন্দাবনের গোষ্ঠলীলা ওই গোষ্ঠ বিহারের কথা মনে করে আজকে মহাপ্রভু বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে থরথর করে কাঁপছে কাঁদতে কাঁদতে গিয়ে কাঁপতে কাঁপতে গিয়ে নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে দাদা দাদা বৃন্দাবনে যখন আমরা ছিলাম এই সকাল বেলায় করে আমরা গোষ্ঠলীলা খেলা করতাম আমার এই সকালবেলার পরিবেশ দেখে গোষ্ঠলীলার ভাব মনে পড়েছে দাদা আমার গোষ্ঠলীলা খেলার খুব ইচ্ছে হচ্ছে দাদা আমি আজকের গোষ্ঠ বিহার লীলা আস্বাদন করতে চাই কিন্তু খেলাটা করব কাকে নিয়ে আমার প্রাণের সখা গোষ্ঠলীলার প্রধান সখা দাপর যুগের মূল সখা কই আমার শ্রীদাম সখা কই আমার শ্রীদাম সখাকে তুমি এনে দাও দাদা নইলে আমি খেলা করতে পারছি না শ্রীদাম সখাকে শ্রীদাম সখা হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণের সব থেকে প্রিয় সখা এবার সেই শ্রীদাম সখা বৃন্দাবন থেকে কলিযুগে কিন্তু আসেননি কলিযুগে মানে যখন মহাপ্রভু লীলা করছেন নবদ্বীপে তখনও কিন্তু শ্রীদাম নবদ্বীপে নেই এবার সেই মহাপ্রভু তো বৃন্দাবনের ভাবের কথা মনে করছে সকালবেলায় গোষ্ঠ লীলা করতো সেই গোষ্ঠের কথা মনে করছে সেইটা মনে করতে গিয়ে শ্রীদামকে দেখতে পাচ্ছি না এবার শ্রীদাম তো সখা সখা না হলে খেলা যায় তাই সখাকে খুঁজবে বলে শ্রীদামকে খুঁজবে বলে ভাবনিধি গৌর হরি তিনি আজ
তিনি আজ ওই নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে চলল আজ বৃন্দাবনের পথে। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে কোথায় রে ভাই, কোথায় রে ভাই, কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আজ ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আমার। ব্রজের পথে ধায়, পথে ধায়, পথে ধায়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে। ওরে ভাই শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে। শ্রীদাম রে, শ্রীদাম রে বলতে বলতে আমার মহাপ্রভু নিমাই যখন নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে বৃন্দাবনের পথে যেই পা দেবে, পিছন থেকে হাত টেনে ধরলেন নিত্যানন্দ, দাঁড়া। হাত টেনে ধরেছে। কোথায় যাচ্ছিস তুই? দাদা আমি বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে যাচ্ছিস? তুই বৃন্দাবনে যাচ্ছিস যা, কিন্তু মায়ের কানে যদি এই খবর একবার পৌঁছায় যে নবদ্বীপে নিমাই নেই, বৃন্দাবনে চলে গেছে, তোর কি মনে হয় মা আমার আর বাঁচবে? মা বাঁচবে? সচিমা আর বাঁচবে? বাঁচবে না। আস্তে মায়েরা, তোমরা তো মা, এই দুঃখ তোমরা ছাড়া কেউ বুঝবে না। একটা রমণী, একটা নারী জীবনে সব থেকে সুখী সেই দিন হয় যেদিন সে জানতে পারে সে এক সন্তানের জননী হতে চলেছে। তার জন্য সে সারা কষ্ট তুলে নিতে রাজি। শরীরের রক্ত পুষ্টি সবকিছু নিঃশেষ করে একটা সন্তানকে একটা মা জন্ম দেয়, একটা মা জন্ম দেয়। সেই সন্তানের কোলে মাথা রেখে মা যদি মরতে পারে, মা ভাগ্যবতী মনে করে যে ছেলের কোলে মাথা রেখে মরলাম, কত ভাগ্য আমার। কিন্তু মায়েরা, মায়ের কোলে মাথা রেখে যদি সন্তানটা মরে যায়, এর থেকে বড় কষ্ট আর পৃথিবীর কিছু আছে? একটা মায়ের কোলে সন্তান যদি মাথা রেখে মরে, এই ঘটনা সচি মায়ের জীবনে একবার হয়নি, 8 বার হয়েছে। সচি মায়ের 8টা কন্যা সন্তান জন্ম নিয়েছে, মাথা পেতে মরে গেছে, আবার জন্ম নিয়েছে, মাথা পেতে মরে গেছে। 8 বার এই ঘটনা ঘটেছে। তারপর তার একটা পুত্র হলো, সেই পুত্রের নাম বিশ্বরূপ। পড়াশোনা শিখলো, জ্ঞান লাভ করলো। জ্ঞান লাভ করার পর তার সংসারের মোহ আর ভালো লাগলো না। সংসার পরিত্যাগ করে 12 বছর বয়সেই সে চলে গেল সন্ন্যাস।
তাহলে ছেলের ঘর ছাড়া সেটাও মা দেখল। এই ঘটনা সহ্য করতে পারেনি জগন্নাথ মিশ্র, তাই তিনি অল্প বয়সেই তিনি স্বর্গবাসী হয়ে গেলেন, বিধবা হলেন সচিমা। স্বামীর মরণ চোখের সামনে দেখলে নিজের মনের দুঃখ ভুলবে বলে ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে, নিমাইয়ের প্রথম স্ত্রী। এদিকে নিমাই যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেল, নবদ্বীপে সেই লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মৃত্যুবরণ হল। চোখের সামনে মরল বৌমা। বৌমার মরণ দেখছে শাশুড়ি। চিন্তা করুন কেমন ঘটনা, কেমন ঘটনা। তাহলে সচিমা তার জীবনে শুধু হারিয়েছে, পাইনি কিছু। সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, বৌমা হারিয়েছে, এমন কিছু নেই যেটা সে পেয়েছে। আর নিমাই সেই মাকে কাঁদিয়ে, তুই যদি বৃন্দাবনে চলে যাস, তোর মা শুনতে পেলেই মাথা ঠুকে ঠুকে মরে যাবে। আর সেইটাই তুই চাস কি? সেইটাই তুই চাস মা মরুক? না দাদা, আমি কি সেটা চাইতে পারি? আমার মা মরে যাবে এদিকে আমি চাইতে পারি? কিন্তু শ্রীরাম সখা না হলে আমি তো খেলতেও পারছি না, এ মহা মুশকিল এক আমার জীবন। তখন নিত্যানন্দ বলছে, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর শ্রীরাম সখাকে দরকার, আমি তো আছি। আমি গিয়ে শ্রীরাম সখাকে বৃন্দাবন থেকে খুঁজে তোর জন্য এখানে নিয়ে আসবো। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই। যদি না নিয়ে আসতে পারি, এই মুখ আমি তোকে কোনোদিন দেখাবো না। ঠিক আছে, তাহলে আমি নবদ্বীপ থাকি, তুমি যাও বৃন্দাবনে, গিয়ে শ্রীরামকে নিয়ে এসো। হ্যাঁ আমি যাবো। নবদ্বীপে রইল মহাপ্রভু, আর নিত্যানন্দ চলল বৃন্দাবন। কাকে আনার জন্য মায়েরা? আমি মাঝে মাঝে কিন্তু ঠুকে ঠুকে দেখবো আপনাদের কেমন মন দিয়ে কীর্তন শুনছেন। আমি আসলে দাঁড়িয়ে থাকবো আর পয়সা পাওয়ার জন্য শুধু চিৎকার করে যাব, ওটা হবে না। আমিও যেমন শুনবো তোমাদেরও শোনাবো। কার কিরকম মন রয়েছে কীর্তন সেটা আমার দেখতে হবে না? হিসাব সবসময় বুঝে নিতে হবে বাবা। মায়েরা মন দিয়ে শুনবেন। তাহলে কার জন্য, কাকে আনার জন্য বৃন্দাবনে যাচ্ছি? শ্রীরাম সখা। কার সঙ্গে যাচ্ছি? মানে কে যাচ্ছে? নিত্যানন্দ। তাহলে নিত্যানন্দ যখন বৃন্দাবনে যাচ্ছে, চলুন না আমরাও একটু বৃন্দাবন যাই, ঘুরে আসি। এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন একটা হাত তুলুন দেখি। বৃন্দাবন গেছেন যারা, তারা হাত তুলবেন। মোটামুটি অনেকেই গিয়েছি। হ্যাঁ, মোটামুটি বৃন্দাবনে অনেকেই গিয়েছি। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, শ্যাম শ্যাম, কিচ্ছু বললে হবে না। কি বলতে হবে মায়েরা? রাধে রাধে। তাহলে রাধারানীর ক্ষমতা চিন্তা করছেন? নায়িকা হয়ে কৃষ্ণকে এমন বশীভূত করেছে, কৃষ্ণ পর্যন্ত তার নামে থরথর করে কাঁপে। রাধারানী তাই শুনতে। এটা তো চিরকাল নায়িকাদের গৌরব, যে নায়িকারা এমন প্যাচে ফেলে রাখবে নায়ককে, নায়ক চিরকাল নায়িকার কথা শুনতে বাধ্য। কিছু মনে করবেন না বাবা, আমরা যতই কর্তাগিরি করি না কেন, সব চাবিকাঠি কিন্তু গিন্নির কাছে। গিন্নির কাছে আমরা সবাই জব্দ, তাই না? রাধারানীর কাছে কৃষ্ণও জব্দ। তাই বৃন্দাবন রাধারানীর জায়গা, কৃষ্ণের জায়গাই নয়। তাই চলুন বৃন্দাবনে আমরা যাব। এই বৃন্দাবনে আমরা সবাই মিলে একটা গান গাইতে গাইতে, আমরা তো এরকম গাড়ি করে যেতে পারবো না, গানের মধ্যে আমরা একটু বৃন্দাবনকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। চলো সবাই মিলে একটা বৃন্দাবনে যাওয়ার একটা গান গাই। হ্যাঁ, একটা ভজন, ভজন গাইবো নাকি? না, ভজন গাইবো। বাংলা ভজন গাইবো না হিন্দি ভজন গাইবো? হিন্দি ভজন গাইবো। হ্যাঁ, হিন্দি সবাই বুঝবে না, বাংলা শোনাবো। এই একটা জ্বালা হয়েছে এখনকার দিনে, হিন্দি শোনাবো না বাংলা শোনাবো। দেখুন, ভগবানের নাম, ঈশ্বরের নাম, সেটার কোনো ভাষা, বেড়া, বিদ্বেষ এগুলো থাকা উচিত নয়, থাকবে না। সমস্ত ভাষাকে সম্মান দিতে হবে। আমার মাতৃভাষার জন্য আমি যেমন লড়ে যাব, নিশ্চয়ই লড়ে যাব, কিন্তু অপরের ভাষাকে আমি অসম্মান করব না।
যে ভাষায় বৃন্দাবনে কথা বলে, আপনি কৃষ্ণকে ভালোবাসেন আর আপনি বলছেন আপনি হিন্দি ভাষা বলবেন না, আরে সেখানে গেলে তো তোমায় হিন্দি বলতেই হবে। চলুন আমরা একটা ভজনের গানের মাধ্যমে আমরা একটা বৃন্দাবনে যাব, আমি বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই। পায়োজি মেনে রে পায়োজি মেনে पायोजी मैंने पायोजी मैंने पायोजी मैंने राम रतन धन पायो पायोजी मैंने राम रतन धन पायो। हरि बोल हरि हरि बोल हरि वस्तु अमोलित दिए मेरे सतगुरु वस्तु अमोलित दिए मेरे सतगुरु। যারা গান শুনছেন কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা সবাই সবাই মোটামুটি সবাই দীক্ষা নিয়েছে, সবাই মোটামুটি দীক্ষা। এবার বলুন দীক্ষার মানে কি? দীক্ষার মানে কি বলুন? দিয়ে খা, এটা আবার কি রকম মানে বাবা? হ্যাঁ, ভগবানকে দিয়ে খা, ওটা দীক্ষা। আর তাহলে যদি ভগবান কাছে নিয়ে যে খাচ্ছেন তাহলে কি নিক্ষা? এসব উল্টো পাল্টা মানে আপনাদেরকে বোঝানো হয়েছে আর আপনারাও বুঝে গেছেন। সঠিক তাৎপর্য শুনুন। এই যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এই যে সুন্দর করে, এই মন্দিরের মধ্যে একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি? তিনটে বিগ্রহ, শীতলা মায়ের বিগ্রহ, মায়ের বিগ্রহ আর রাধাকৃষ্ণ বিগ্রহ। তাহলে একটা পাথরের মন্দিরে যেমন পাথরের মূর্তি প্রতিষ্ঠা করে সেখানে উপাসনা করার একটা জায়গা করা হয়েছে, তেমনি দেহটাও হলো একটা মন্দির। কিন্তু এই দেহ মন্দিরের মধ্যে আপনি তো এই পাথরের মূর্তিটাকে নিয়ে বসিয়ে দিতে পারবেন না। তাই গুরুদেবের কাছে মন্ত্র দিয়ে একটা অদৃশ্য বিগ্রহ তৈরি করা থাকে। সেই মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে দীক্ষা গ্রহণ করা। এই যে গুরুদেব প্রতিষ্ঠা করলো মন্ত্ররূপী বিগ্রহ, এইবার আপনার দেহটা মন্দির হলো। তাহলে মন্দির যখন হলো তাহলে উপাসনা করো সব দিন। যেমন এই যে মন্দিরে প্রতিষ্ঠা হলো, এখানে যদি কেউ রোজ সন্ধ্যেবেলায় আর সকালবেলা করে একটু ধূপ বাতি দেখি না দিয়ে যায়, তাহলে মন্দিরের কোনো মান মর্যাদা থাকবে? থাকবে। তাহলে দীক্ষা যখন নিলে সেই মন্ত্ররূপী বিগ্রহকে সকাল সন্ধ্যে সঠিকভাবে উপাসনা করে যাবে। হ্যাঁ, তাই বস্তু অমূলিত দিয়ে মেরে সতগুরু कृपा कर अपनायो पायोजी मैंने कृपा कर अपनायो पायोजी मैंने राम रतन धन पायो पायोजी मैंने राम रतन। हरि बोल हरि हरि
खूटे चोर न लूटे खर्च ना खूटे चोर न लूटे खर्च ना खूटे चोर न लूटे खर्च ना खूटे। আস্তে আস্তে তোমার বাবা তোমার বিয়ে দেওয়ার সময় মনে করো 10 লাখ টাকার পিসিচন্দ্রের গয়না দিয়েছে। 10 লাখ টাকা মনে করো দিয়েছে কি দেয়নি আমি কি করে জানবো? মনে করো দিয়েছে 10 লাখ টাকার গয়না। ওই 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর এই ধাত্রীগ্রাম থেকে বাস ধরে আর কলকাতায় যেতে পারবে? পারবে যেতে? চোর যদি একবার দেখেছে খাঁটি সোনা পরে বাইরে বেরিয়েছো আর তোমায় আস্ত রাখবে? আর রাখবে তোমায়? কান টেনেছে দেখ কান টেনে ছিঁড়ে দিয়েছে। গলায় ছিল হাত টেনে খুলে নিয়েছে, আঙুলে ছিল আংটি কোচ করে কেটে নিয়েছে। তাহলে চোরের ভয়ে আপনি সোনা পরে বাইরে বেরোতে পারবেন না। কিন্তু রামরত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যান, কোন চোরের কোনো ভয় আপনার হৃদয় স্পর্শ করবে না, স্পর্শ করবে না। এই চোর না লুটে খরচ না খুটে, চোর না লুটে খরচ না খুটে, চোর না লুটে खर्च ना खूटे। दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन रोज रहे राम रतन धन पायो। रोज रहे राम रतन धन पायो। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु। गिरिधर नागर। এত সুন্দর ভজন যিনি রচনা করেছেন তিনি কলিযুগের রাধারানী মীরাবাই। তোমরাও মেয়ে, মীরাও একটা মেয়ে। মীরার নাম নিয়ে পৃথিবীবাসীর সব লোক প্রণাম করে। তোমার নাম নিয়ে কেউ প্রণাম করে? হ্যাঁ, কেউ প্রণাম করে? তো ওই পাড়ায় ধাত্রীগ্রামের কাবেরী বৌদির নামে একটু প্রণাম করি, প্রণাম করবে কেউ? কেউ করবে না। কিন্তু মীরাবাইয়ের নাম নিলে সবাই এক বাক্যে প্রণাম করে। কেন? দুজনের কাজের পার্থক্য রয়েছে। তুমি শুধু সারা দিন সারা জীবন ওই হাতা করা খুন্তি আর পরনিন্দা পরচর্চা শাড়ি টাকা গয়না এই নিয়ে কাটিয়েছি। আর মীরাবাই সারা জীবন একটা কথা নিয়ে কাটিয়েছে, মেরে তো গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল। সে তো অমর হবে। সেই মীরাবাইয়ের নাম নিয়ে প্রণাম জানাবেন, যাতে মীরাবাইয়ের কৃপা আপনাদের উপরও এক বিন্দু আসে। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर। मीरा मीरा प्रभु गिरिधर
গিরিধর নাগ গমধনি ধনি 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 মগনি ধনি মগনি মগমদ গমগ সনি গমধনি মগ গম 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 ধম মদ মগম ধম সনি ধম গম সনি ধনি ধনি নিধ ধনি ধমারে ধনি নিরে ধনি ध সনি ধন মগম রে ধনি নিরে ধনি ধনি ধমারে 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 ধনি নিরে ধনি মমদ গম ধনি ध গম ধনি গম ধনি সব मीरा खे প্রভু গিরিধর নাগ ধনি ধমগ সগনি নিরে ধনি মগ মদনি ध মগ মদনি ध মগ মদনি ध मीरा खे প্রভু গমরে সগমরে সগমরে সমগমরে ধনি 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 মদন গম ম সগনি স ধনি সগম ধনি নিধ ধনি সগম ধনি নিধ ধনি সগম ধনি নিধ मीरा হে প্রভু গিরিধর নাগ नागर हर खर ख जस गायो पायो जी मैंने हर खर ख जस गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो 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 राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो সবাই একবার প্রাণ ভরে জয়ধ্বনি দিন বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे আমরা সবাই বৃন্দাবনে এলাম নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রীরামকে খোঁজার জন্য আমরা বৃন্দাবনে এলাম। আপনারা যারাই বৃন্দাবনে গেছেন জেনে রাখবেন বৃন্দাবনটা হচ্ছে প্রেমের মাটি। বৃন্দাবন হলো প্রেমের মাটি। সেখানে লোকে গড়াগড়ি দিতে যায় শুধুমাত্র প্রেম লাভ করার জন্য। ব্রজ পদধূল, ব্রজ পদধূলি। হ্যাঁ, এই যে বলেছেন ধুলা নয় ধুলা নয়, এই যে গোপী পদ রেণু, জানেন এই কথাটা? শোনেননি কখনো? এই যে ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। মানে কৃষ্ণ পর্যন্ত গোপীদের চরণ ধুলা মাখার জন্য ব্যস্ত। আর সেই বৃন্দাবনে গিয়ে যদি আমরা প্রেম লাভ করতে না পারি তাহলে জীবন আমাদের ব্যর্থ। তাই সেই হলো বৃন্দাবন। আমরা বৃন্দাবনে এসেছি কার জন্য? এসেছি নিত্যানন্দের জন্য। কাকে খোঁজার জন্য এসেছি? শ্রীরামকে খোঁজার জন্য। এবার নিত্যানন্দ সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছে, শ্রীরাম শ্রীরাম কোথায় ভাই শ্রীরাম? একবার দেখা দিয়ে যা। ওই তো চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু পেল না। কেন? শ্রীরাম কোথায় আছে এটা নিত্যানন্দ বুঝতে পারছে না। কেন না? দাপর যুগের বৃন্দাবন আর কলি যুগের বৃন্দাবন আলাদা। আবার শুরু হয়ে গেল। আস্তে আস্তে আস্তে। তোমরা কি কীর্তন শুনতে এসছো না তোমরা অর্কেস্ট্রা পার্টি দেখতে এসছো? এটাকে বলো তো। কীর্তনের আসরের মধ্যে এত কথা হলে এই মন্দিরের, বিশেষ করে মন্দিরের সামনে এই নাট মন্দির এত বড়, এত সুন্দর করে ভক্তরা মন প্রাণ দিয়ে, সেখানে আমাদের মন্ত্রী মহাশয় তার যতটুকু সামর্থ্য তিনি সামর্থ্য দিয়ে এত সুন্দর মন্দির করেছে। সেই জায়গাটা কীর্তন শুনতে এসছেন, এটা বড় ভাগ্যের ব্যাপার। এখানে কখনো এরকম কথা বলবেন না। চঞ্চলতা জীবনের মধ্যে কম করুন, অনেক শান্তি পাবেন। চিত্তিরিং বিড়িং করে লাফাবেন না, সবসময় বসে থাকতে হয়, সব চুপচাপ ধৈর্য ধরে। না আমরা গান করব, আমাদের সময় হলে কিন্তু আমরা চলে যাব। যে কথাগুলো বলে যাব সেগুলো যদি শুনতে না পারেন সব বেকার বেকার যাবে, বর্ষে কি জ্বালা হয়ে যাবে। বৃন্দাবনটা
এখন যেটা আপনারা দেখেন বা যেটা আপনারা এখন যদি বেড়াতে যান, যে বৃন্দাবন আপনারা দেখেন, এই বৃন্দাবন তো আর দাপর যুগে ছিল না। দাপর যুগে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে জঙ্গলে ঘেরা একটা গ্রাম হচ্ছে বৃন্দাবন। আর সেই বৃন্দাবনটা এখনকার দিনে বিরাট বড় বড় মন্দির, সেই কত বড় বড় বাবাজিদের আশ্রম, নানান ধরনের হোটেল হোটেল হয়ে সেই একাকার অবস্থা। আগেকার বৃন্দাবন এখনকার বৃন্দাবন আলাদা। নিত্যানন্দ তো এখনকার বৃন্দাবনে গিয়ে খুঁজছে, মানে 500 বছর আগের বৃন্দাবন। বুঝতেই পারছে না যে শ্রীরাম কোথায়। এবার চিৎকার করে ডাকলো বটে, কিন্তু সাড়া তো পেল না। তাই হাহুতাশ করে হতাশ হয়ে নিত্যানন্দ মনে মনে ভাবছে, সর্বনাশ, নিমাইকে বলে এসেছি যদি না নিয়ে যেতে পারি মুখটা দেখাবই না, তাহলে কি নবদ্বীপ যাওয়া বন্ধ হয়ে গেল নাকি রে বাবা? এখন শ্রীরামকে না নিয়ে যেতে পারলে তো যেতেই পারবো না, কথা রাখা হবে, কথার খেলাপ হয়ে যাবে, কি করব? হাহুতাশ করে হতাশ হয়ে নিত্যানন্দ বসে পড়েছে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। এইবার আমরা জানবো যে শ্রীরাম কেন বৃন্দাবন থেকে কলিযুগে নবদ্বীপ যায়। শোনো মায়েরা, যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছিল, তখন শ্রীরাম সুদামের মনে, বিশেষ করে শ্রীরামের মনে অত্যন্ত অভিমান জমাট বেঁধেছিল যে কানাই, আমরা তোকে ভালোবেসে তোর পিছনে পিছনে যাই, কই তুই তো একটা দিনের জন্য ভালোবেসে আমাদের কাছে আসিস। এই কি ভালোবাসা? এক হাতে তালি কখনো বাজে? আমরা আকুলি বিকুলি হচ্ছি, কানাই চলে গেছে মথুরায়, তার জন্য মাথা ঠুকে ঠুকে মরছি, আর তুই আমাদের কাছে না এসে তুই সেই মথুরায় রয়ে গেলি, তারপর থেকে তুই দ্বারকায় চলে গেলি, একবারও বৃন্দাবনের কথা মনে করলি না। কত খেলা করেছি বলতো তোর সঙ্গে বৃন্দাবনের মাঠে, বৃন্দাবনের মাঠে কত খেলা করেছি। তোর মুখের এঁঠো আম আমরা খেয়েছি, আমাদের মুখের এঁঠো আম তোকে খাইয়েছি, তোকে কাঁধে নিয়েছি, ধুলোয় গড়া করে দিয়েছি। তুই ভগবান কিনা আমার দেখার দরকার নেই, তুই বিশ্ব ব্রহ্মাণ্ড জন্ম দিয়েছিস কিনা আমি দেখিনি, আমি শুধু দেখেছি আমার প্রাণের কানাই, আমি শুধু দেখেছি আমার প্রাণের বন্ধু কানাই। ভগবানের দুই রকম খেলা মায়েরা, দুই রকম খেলা। একটা জগৎ নিয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তার সৃষ্টিতত্ত্বের খেলা, আর একটা তার বৃন্দাবনের তীরে এসে সখাদের সঙ্গে ধুলোয় গড়াগড়ি দিয়ে একটা প্রেমের খেলা। দুই খেলা যদি কেউ বুঝতে পারে তবে সে ভগবানকে পরিপূর্ণরূপে চিনবে। যেমন একটা রাষ্ট্রপতি যখন তিনি রাষ্ট্রপতির সিংহাসনে বসেন, তখন তিনি রাষ্ট্রপতি দেশ চালাচ্ছেন, সেটাও একটা রাষ্ট্রপতির চরিত্র, ক্যারেক্টার। আবার সেই রাষ্ট্রপতি যখন ঘরে যাচ্ছে সন্ধ্যাবেলায়, নাতি নাতনি স্ত্রী পুত্র সবাইকে নিয়ে ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলির সঙ্গে সে সময় কাটাচ্ছে, এটাও একটা তার চরিত্র। তো ভগবানেরও দুটো চরিত্র। ভগবান যেমন বিরাট, তেমন ভগবান ধুলোয় গড়াগড়ি দিয়ে খেলতেও পারে। ওই জন্যই কাজী নজরুল ইসলামের গান আছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আছে না গান, শুনেছেন তো? হ্যাঁ, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। কি সুন্দর গান না, শুনেছেন তো? তাহলে থাক, আর গায়ে লাভ নেই। এই বললেই আবার গাইতেই হয়, এই মহা মুশকিল। একবার করে বলতে বলে গাও। খেলিছ, ভৈরবীতে কি সুন্দর গান নজরুল ইসলাম। এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব
পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আহা কি অপূর্ব কথা তারকা রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি আমরা শুধু গান শুনি তালে তালে মাথা দোলাই আর বাবা 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 কি ভালো গান হলো বলে চলে যাই গানে কি লেখা তার দর্শন কি সেটা কজন বুঝি আর কজন পড়ি পড়ি না তো তারকা মানে তারা রবি মানে কি সূর্য শশী মানে চাঁদ এই যে তোমার নজরে যতটুকু তোমার দৃষ্টিগোচর হচ্ছে মানে আকাশে রাত্রির বেলায় তারাও দেখতে পাবে চাঁদও দেখতে পাবে আবার দিনের বেলায় সূর্যও দেখতে পাবে এইটুকু তো আমাদের দেখা সম্ভব তার থেকে বেশি কারা দেখবে নাসার বিজ্ঞানীরা দেখবে ভয়েসার পাঠিয়েছে সে এখন দেখে দেখে বেড়াচ্ছে কত জায়গায় কি আছে নানান রকম ধরনের পৃথিবীর সৃষ্টি তত্ত্ব যেমন আমার অ্যাস্ট্রো সায়েন্স আমার ভীষণ ইন্টারেস্ট রয়েছে আমার জ্যোতির্বিজ্ঞানটা খুব ভালো লাগে কোথায় কি গ্রহ না গ্রহ কোথায় কতদিন হচ্ছে জানেন এই যে আপনারা সকালবেলায় সূর্যকে প্রণাম করেন মনে করুন সকাল 6টার সময় সূর্যকে প্রণাম করছেন ওটা সকাল 6টা সূর্যই নয় ওটা 5:52 সূর্য কারণ জগতে সব থেকে বেশি গতি হচ্ছে লাইটের আর সেই লাইটটা সূর্যের থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট 15 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে চিন্তা করুন এই যে আপনি অহংকার নিয়ে বেঁচে আছেন আমি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আমি হচ্ছে এই ওই সেই ওই সূর্য যদি একবার নিভে যায় বাঁচবে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা হবে কিছুই হবে না অহংকার টঙ্কার বাদ দাও যদি সূর্য 10 মিনিটের জন্য যদি পৃথিবী থেকে আউট হয়ে যায় না আর বাঁচবে না কেউ কারণ 14 পুরুষের ক্ষমতা নেই তোমায় বাঁচাবে আর সেই পৃথিবী সেই সূর্য তার অবস্থান কি রকম জানো এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ধুলো কণার থেকেও কম আর সেই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সূর্য ধুলো কণার থেকে কম তার চারিদিকে বেষ্টন করছে একটা পৃথিবী তাহলে তার অস্তিত্ব কোথায় আর সেই পৃথিবীতে বাস করছি আমরা আমাদেরই অস্তিত্ব কোথায় কিচ্ছু নাই সব ভগবানের উপরওয়ালার খেলা তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে ভালো করে কথা করে শুনো বলে তারকা রবি শশী খেলো না তো খেল না ভগবানের কাছে পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার
সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। নজরুল ইসলাম। কৃষ্ণ খেলা করেছে, এই খেলা ধুলোয় গড়াগড়ি দিয়েছে, একটু আম খেয়েছে, কাঁধে চড়েছে, কত কত কি দুষ্টুমি করেছে। সেই ভালোবাসার দিন ছেড়ে যদি চলে যায় কৃষ্ণ, তাহলে শ্রীরামের মনে ব্যথা লাগবে না? তাই অভিমান করে শ্রীরাম বসেছিল গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মধ্যে। বৃন্দাবনে গিরি গোবর্ধন পাহাড় আছে না? ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মধ্যে শ্রীরাম প্রবেশ করে বসে আছে। সামনে পাকা পাকা গোটা গোটা ফল সাজিয়েছে। মনে মনে একটা নিরাশা, মানে হয়তো হতেও পারে, নাও হতে পারে, যদি কৃষ্ণ আসে, যদি কানাই আসে, আর কানাই যদি আমার সাথে এসে দেখে কোনো খাবার নেই, ফল নেই, আমার কানাইকে কেমন লাগবে? ভালোবাসা। তাই সামনে ফল সাজিয়ে কানাই কানাই বলে কাঁদছে। ব্রজবুলি ভাষায় গাইছি, কাহা মেরো ভৈয়া কन्हैया तू दरस दिखाए जा। हरि बोल निताई गौर हरि हरि बोल। भैया कन्हैया तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ, तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया हाथ के फल खाए जा। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। কানাই কানাই বলতে বলতে ৪৫০০ বছর কাটিয়ে দিল ওই গুহার মধ্যে। ৪৫০০ বছর। এইবার নিত্যানন্দ এসছে, শ্রীরাম শ্রীরাম করে খুঁজলো, পেল না, পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসলো। এইবার হেলানটা দিতে গিয়ে শ্রীরামের ওই যে কণ্ঠস্বর ভেতরে জোরে জোরে কাঁদছে, কানাই কানাই বলে। এবার নিত্যানন্দ যেই হেলান দিয়েছে, কানটা ওই দেওয়ালের গায়ে পড়েছে, পাহাড়ের যে দেওয়াল। এবার যেখানে নিত্যানন্দ বসেছে ওইটাই হচ্ছে ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মুখ, প্রবেশদ্বার। বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, ধুলোবালি জমাট হয়ে আছে, এবার আগাছায় পরিপূর্ণ, কিন্তু হাওয়া চলাচলের তো রাস্তা আছে। তাই ভেতরের আওয়াজটা জোরে জোরে হচ্ছে, কিন্তু বাইরে থেকে ক্ষীণ শব্দে শোনা যাচ্ছে। কিরকম? ভেতরে কিন্তু জোরে জোরে, কেমন? কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, আর বাইরে কানাই রে কানাই রে কানাই রে
একে পাথরের মধ্যে কি কানে কানেই বলছে? কে? সর্বনাশ, এইখানে আমার শ্রীরাম নেই তো? হ্যাঁ, দেখি তো খুঁড়ে খুঁড়ে দেখি যদি পাওয়া যায়। এই বলে একটা বড় পাথরের টুকরো নিয়ে খুঁড়তে শুরু করলো নিত্যানন্দ। ধুলো খুঁড়ছে, যত জোরে জোরে খুঁড়ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে, আর যত পরিষ্কার হয়ে যাচ্ছে তত জোরে জোরে ভেতরের আওয়াজ বাইরে আসছে। কানাই রে কানাই রে কানাই রে, তাই গৌর হরি হরি কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। একি এই যে আমার শ্রীরাম সখা ভেতরে প্রবেশ করেছে। নিতাই ভেতরে প্রবেশ করে দেখছে পাথরের উপরে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে কানাই কানাই বলে কাঁদছে শ্রীরাম। কানের কাছে গিয়ে নিত্যানন্দ আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে কে ডাকলো? কে? শ্রীরাম বলল। গলাটা যেন চেনা চেনা মনে হচ্ছে। কে তুমি? আমি দেখতে পাচ্ছি না অন্ধকারে তোমার মুখটা। বলে, আমায় ভুলে গেলি? আমি তো তোর দাদা বলাই। বলাই দাদা? এতদিন পর এসেছো এই ভাইয়ের খোঁজ নিতে? মরেছে না বেঁচেছে? সেই যে তোমরা দাপর যুগে চলে গেলে, কৃষ্ণের সঙ্গে মিশে গেলে, আর আমার সঙ্গে দেখাই নেই। আমি চলে এলাম এই গুহার মাঝখানে। আমার কানাই কেমন আছে দাদা? অভিমান যতই হোক ভালো তো বাসে, তাই কানাইয়ের ভালো খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কেমন আছে কানাই? তখন বলে, তোর কানাই নতুন করে নবদ্বীপ জন্মগ্রহণ করেছে, নতুন বৃন্দাবন তৈরি করেছে। তুই কি করে বুঝবি ভাই কানাই কেমন আছে গুহার মধ্যে থেকে? তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য নবদ্বীপে। চল আমার সঙ্গে, তুই নবদ্বীপ যাবি। শ্রীরাম বলছে, না দাদা, আমি তো নবদ্বীপ যাব না। কেন? কেন যাবি না? বলে, ভাই কানাইয়ের এতদিন পর আমার কথা মনে পড়লো, তাই নিজে না এসে সে তোমায় পাঠিয়ে দিল। এইটা ভালোবাসা? নিজে একবার আসতে পারেনি আমার কাছে? 4500 বছর ধরে তার মুখ দেখিনি। আমার কি মন কাঁদে না? আমার কি মন খারাপ হয় না? ভালোবাসার কথা মনে পড়েছে, নিজে না এসে তোমায় পাঠিয়ে দিয়েছে। আমি যাব না, যাও। আমি যাব না নবদ্বীপ। তখন নিত্যানন্দ বলছে, দেখ শ্রীরাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো না। নিমাই যদি তোকে আনার জন্য নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন আসবে, আমার মা মরে যাবে। যেই ছিল যশোদা মা, তিনি ভাব নিয়ে তিনি আজকে সচিমা। তিনি যদি মরে যায় তোর ভাল লাগবে? মা যদি মরে তোর আনার জন্য? শ্রীরাম বলছি, না দাদা, আমি অভিমানী হতে পারি, তবে আমি স্বার্থপর নই। আমার জন্য কেউ চোখের জলে কাঁদবে, আমি কি তা দেখবো? ঠিক দাদা, আমি আর অভিমান করব না। চলো দাদা, কোথায় যেতে হবে বলো? আমি তোমার সঙ্গে নদী যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে। হরি বল, হরি হরি বল। আমি তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। তোমার সঙ্গে নদী যাব, এই কথাটা, এই যে কথাবার্তাগুলো নিত্যানন্দের সঙ্গে হচ্ছে, এগুলো কোথায় হচ্ছে মায়েরা? যাক, মন দিয়ে শুনেছি। বৃন্দাবনের পাহাড়ের গুহায়। আজকের এখানে কীর্তন হবে বলে 50খানা লাইট আমার মুখে মেরেছে। 50টা লাইট মুখে মেরেছে, কিন্তু তাদের কথাবার্তা হচ্ছে, তাদের কি হ্যালোজিন মেরেছে ওই গুহার মধ্যে? মানে কথাবার্তা যা হয়েছে সব কিন্তু অন্ধকারে। এবার তোমার সঙ্গে নদে যাব, এ কথাটা বলে যেই বাইরে আসছে, মানে বাইরে এসেছে, দেখে নিত্যানন্দ নেই।
বাইরে এলাম, সর্বনাশ ভূতে ধরেছে বোধহয়। ও দাদা নিতাই, কই গো তুমি? তখন নিতাই ডাকছে, আরে এদিকে দেখ। হ্যাঁ, এত ছোট, হ্যাঁ হাঁটুর নিচে নিত্যানন্দ দাঁড়িয়ে, শ্রীদামে এই আর নিত্যানন্দ এই। সর্বনাশ, ও দাদা তুমি এত ছোট হয়ে গেলে কি করে? বলে ছোট হব না তো কি হবে? তুই কোন যুগের ছেলে আর আমি কোন যুগের ছেলে? তুই দাপর যুগের লোক, আমি কলি যুগের লোক। দাপর যুগের লোক কত হাত লম্বা মায়েরা জানো? কত হাত লম্বা ছিল দাপর যুগের লোক? হ্যাঁ, 7 হাত। আর আমরা কলিযুগের মানুষরা 3.5 হাত। তাহলে 3.5 হাত আমরা, আর শ্রীদাম হচ্ছে 7। তাহলে নিত্যানন্দ শ্রীদামের শরীরের সঙ্গে মাঝামাঝি ডিফারেন্স না? শ্রীদাম বলছে, দাদা আমার এত বড় দেহ, তোমার এত ছোট দেহ, কি করে আমি নবদ্বীপ যাব? আমাকে দেখেই তো লোকে পালাবে, বলে দৈত্য আসছে, দৈত্য আসছে, রাক্ষস আসছে রে বাবা, কি হবে? তখন নিত্যানন্দ বলছে, তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ বাবা, ছোট করবে? কেটে কেটে কাল্লাই গিয়ে বাদ দেবে নাকি হসপিটালে গিয়ে? বলে কেন বাদ দেবো কেন? তোর মনে আছে শ্রীদাম, আমরা যখন খেলা করতাম, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, তুই হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস না, তা মনে আছে? বলে সেই কথাই একেবারে মনে করে আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে, হরি বল হরি হরি বল, আমায় কাঁধে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনে শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনে শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে। কাঁধে নিয়ে কি করব? বলে কিচ্ছু করতে হবে না, এই গিরিগোবর্ধন পাহাড়টা একবার শুধু চক্কর মেরে আয়, দেখবি তুই ছোট হয়ে গেছিস। এবার কাঁধে নিল, শ্রীরাম ছুটতে শুরু করলো পাহাড়ের চারিদিকে। যত জোরে জোরে ছুটছে, শ্রীরামের কাঁধের উপর নিত্যানন্দ ভারী হয়ে যাচ্ছে, চাপ দিচ্ছে নিতাই। আর যত চাপ দেয়, শ্রীরাম মোমের পুতুলের মতো ছোট হয়ে যায়। এখনকার দিনের ছেলেপুলেরা এই সব কথা কি বিশ্বাস করবে? যে কেউ কারোর কাঁধের উপর চাপ দিলে সে ছোট হয়? যত রকম গাঁজা খুরি গপ্প করতে খুঁজে পায় না, আমাদেরকে বোকা বানাচ্ছে, মাথা খারাপ ভেবেছে নাকি? ও মায়েরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এগুলো হচ্ছে অলৌকিক ঘটনা। নিত্যানন্দ সাধারণ মানুষ নয়, মানব রূপে তিনি জন্ম নিয়েছেন বটে, তবে ভগবানের অংশ স্বরূপে তার জন্ম হয়েছে। কেননা নিত্যানন্দ হচ্ছে আগের যুগের বলরাম, তার আগের যুগে লক্ষণ, তার আগের যুগের শঙ্কর্ষণ। তার শক্তি সাধারণ মানুষের সঙ্গে তুলনা করলে হবে না। কাঁধে চাপ দিল, মোটামুটি ছোট হলো, বলে চল তোকে নিয়ে নবদ্বীপ যাই। দাঁড়া, নবদ্বীপ যাই, নবদ্বীপ যাই। আরে বৃন্দাবনের কাজ তখন বাকি আছে। কি কাজ বাকি? শোনো দাদা, তোমরা যখন চলে গেলে, আমি তোমাদের তখন এই 12টা বাঁশি ছিল দ্বাদশ রাখালের, আমার কাছে রয়ে গেছে, আমি রেখে দিয়েছি যত্ন করে। বলে বাঁশিগুলো নিয়ে কি করবি? বলে কেন? বাঁশি বাজাবো, এইবার তো গোষ্ঠ লীলা হলে, নবদ্বীপ লীলা হবে, বাজাবো আর গাইবো, বাজাবো আর খেলবো। তখন নিত্যানন্দ বলছে, তুই দাপর যুগের খেলা কলি যুগে খেলবি? হবে না, যুগের ধর্ম পালন করতে হয়। কেন? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, কলি যুগের খেলা হলো নাম সংকীর্তন, কলি যুগের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই কলি যুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল
দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্ত পদ ধুলি, পদ ধুলি, এই তাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি। তাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল, আহা ওই বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলি যুগের খেলা হলো হরি নামেতে মগন। এই কলি যুগের খেলা হলো হরি নামেতে মগন। যদি তোমরা হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলে একবারে কাঁদতে পারো, প্রভুর খেলায় সাথী হবে। যদি হরি বলে একবার কাঁদতে পারো, প্রভুর খেলার সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। তাহলে কি হবে দাদা? বলে বাঁশিগুলো যমুনার জলে ভাসিয়ে দে, ভাসিয়ে দে যমুনার জলে। বাঁশিগুলো ভাসিয়ে দিল, চলো তোমার সঙ্গে নিয়ে নবদ্বীপ যাই। মায়েরা, এইবার শ্রীরাম সখাকে সঙ্গে করে নিয়ে নিত্যানন্দ আসছে আমাদের নবদ্বীপে। নবদ্বীপে আসছে। এবার নবদ্বীপে যখনই এলো, নবদ্বীপে এসেই শ্রীরাম খুঁজতে শুরু করেছে, কানাই কই, কানাই কই, কানাই কই, আমার কানাই কই। ও দাদা, আরে আমার কানাই কই? দেখছি দেখছি, তাড়াতাড়ি আমাকে খুঁজে দাও কানাই। আরে দূর, ওখানে অনেকগুলো লোক খেলা করছে, আমার কানাই কোনটা? সবচেয়ে লম্বা, সবচেয়ে ভরসা। এইটা আমার কানাই? আমাকে কি পাগল ভেবেছো নাকি? এ তো আমার কানাই হতে পারে না। আর কেন? বলে আমার কানাইয়ের গায়ের রং ছিল নবনীল ঘন দেহ, আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নূপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না। এ তো দেখছি একটা সোনার প্রতিমা, লম্বা একটি কি সুন্দর ছেলে। এ তো আমার কানাই নয়। যে এই কথা বলেছে মহাপ্রভু শুনতে পেয়ে মুচকি মুচকি হেসে ফেলেছে। হে শ্রীরাম, আমি বৃন্দাবনের কালো রূপ নবদ্বীপে নতুন করে ফর্সা হয়ে এসেছি, তুই চিনতে পারছিস না? আচ্ছা আমি তোকে চিনিয়ে দিচ্ছি, দাঁড়া। ও শ্রীবাস, দরজাটা বন্ধ করে দাও। ওই দিকে, এইদিকে কি দেখছো? এইদিকে দরজা বন্ধ করো। বাবা, দরজা বন্ধ হয়ে গেছে তো? ঠিক আছে, এবার বসো। দরজা বন্ধ হয়ে গেল শ্রীবাস আঙিনা। এইবার মহাপ্রভু বলছে, আয় শ্রীরাম, দেখ তো আমি তোর ভাই কানাই কিনা। এই বলে মহাপ্রভু আমার সেই বৃন্দাবনের কাল রূপ ধারণ করে ত্রিভঙ্গ ভঙ্গিমে ঠামে দাঁড়িয়ে ওই যেই মুরলী হাতে নিয়ে দাঁড়িয়েছে, শ্রীরাম ওই নবদ্বীপে শ্রীবাসের অঙ্গন হয়ে গেছে আজ আলোয় আলোকিত। ৩৩ কোটি দেবী দেবী সেখানে পূর্ণ বিকাশ করছেন। ছুটে গিয়ে শ্রীরাম বলছে, কানা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তু।
করে জড়িয়ে ধরেছে নিমাই। কানাই রে, সত্য যুগ থেকে কলিযুগ, 4 যুগে তোর কত নতুন নতুন লীলা দেখবো রে কানাই। ওরে কানাই রে, কানাই রে, কানাই রে। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তোর শিরে শিখি পাখা আর ত্রিভঙ্গ মাকা, শিখি পাখা ত্রিভঙ্গ মাকা, শিরে শিখি পাখা আর ত্রিভঙ্গ মাকা। কালো রূপ কোথায় লুকালি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। ওরে কানাই, সত্য যুগেতে তুই বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই রে। সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই। 4 যুগের ঘটনা, মানে সত্য যুগ থেকে কলিযুগ আসবো ঘটনা বলে বলে। সত্য যুগে কি হয়েছে? সত্য যুগেতে তুই বামন রূপেতে বলির ছলিতে গেলি। নরসিংহ রূপ ধরি হিরণ্য বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি। প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। আর ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই। আর কি করলি? তুই সঙ্গে লয়ে বানরগণ আর করিলি সাগর বন্ধন। লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন। তুই সীতামাকে উদ্ধার করিলি রে কানাই। তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। ওরে কানাই, দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি। চোর করে। 1 নম্বরে চোর। চোর ও মায়েরা, এই যে জগতে যত জগৎ ব্রহ্মাণ্ডে যত চোর আছে, 1 নম্বর চোর কে? নাম্বার 1 চোর কে? এই যে মন্দিরে বসে আছে, সে আবার মন্দিরে ঢুকেছে। দেখো সর্বনাশ করে তো এই মন্দির কিন্তু বলে দিলাম, চোরের হাতে দিয়েছে। ওই হচ্ছে জগতের শ্রেষ্ঠ চোর। ও ধন সম্পত্তি চুরি করে না, কি চুরি করে জানো? লোকের মন চুরি করে, প্রাণ চুরি করে, ভাব চুরি করে, বসন চুরি করে, সব চুরি করে নিয়ে নিঃস্ব করে দেবে তোমায়। কৃষ্ণ চোর, কৃষ্ণ জানে চুরি যতক্ষণ না করব
এদেরকে নিঃস্ব যতক্ষণ না করব ততক্ষণ এরা হে কৃষ্ণ বলে ডাকবে না। নিজেকে এত ভক্তদের সঙ্গে ভালোবাসিয়ে নিতে চায় যে বারে বারে চুরি করে ভক্তকে নিঃস্ব করতে চায়। দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি, আর জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদারে, এমন ভাব কোথায় শিখিলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে এইবার কলি যুগেতে শচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে, কলি যুগেতে শচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই। কি করলি কানাই? সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন, সঙ্গে লয়ে হরি বল হরি হরি বল হরি সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন, সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। জগাই মাধাই চাপাল গোপাল সার্বভৌম কেশব কাশ্মীরি প্রতাপ রুদ্র চাঁদ কাজী চাপাল গোপাল সবাইকে উদ্ধার করেছে কানাই। তার মধ্যে উল্লেখযোগ্য কারা? জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি, কেন গৌর হলি রে গরে গরে গম গরে গরে গম গরে গরে গম গম গরে গরে গম গম গরে গরে গম পম গম গরে পম গম গরে গম নি নি ধনি নি ধনি নি ধনি নি ধনি নি ধনি পদ দ পদ দ পদ পদ দ ম প প গ ম ম রে গ গ পম গরে সরে গরে গ পম গরে সরে গ পম গরে সরে গ কেন গৌর হলি রে কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর, কেন গৌর, কেন গৌর জড়িয়ে ধরল শ্রীরাম নিমাই, নিমাইও জড়িয়ে ধরল শ্রীরামকে। শ্রীরামের সঙ্গে নিমাইয়ের মিলন হলো। নিমাই বলছে, শ্রীরাম তুই যে দাপর যুগের দেহ নিয়ে তুই দাপর যুগ থেকে কলি যুগে এসেছিস, আমি জানি সে কথা, দাদা নিতাই জানে সে কথা, কিন্তু কলিযুগের মানুষরা বিশ্বাস করবে না। তাই বিশ্বাস করানোর আমাদের দরকারও নেই। তাই আজকের থেকে তোর বৈষ্ণব জগতের নতুন পরিচয় হবে। এতদিন ছিলিস তুই বৃন্দাবনের শ্রীরাম, আর আজ থেকে তোর নাম হবে ভক্ত অভিরাম। ভক্ত অভিরাম, আজ থেকে তুই ভক্ত অভিরাম। ভক্ত অভিরাম, অদ্য হইতে নাম তোর ভক্ত এই হলো ভক্ত অভিরাম। মানে দাপর যুগের শ্রীরাম কলিযুগে হলেন অভিরাম। থাকতেন কোথায়? আপনাদের পাশের জেলা হুগলি। এই যে ত্রিবেণী টিবেণী পেরিয়ে গেলে হুগলি পড়বে তো, হ্যাঁ এই যে হুগলি, এনার বাড়ি কাছে, এনার বাড়ি ধনেখালি। ধনেখালি থেকে খুব বেশি দূর নয়, খানাকুল 40 কিলোমিটার দূর। খানাকুল বলে একটা জায়গা আছে হুগলি জেলায়, সেই খানাকুলের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম। কৃষ্ণ, আপনাদের নদীয়া কৃষ্ণনগর নয়,
সামনে যে কৃষ্ণ ওটা নয়, ওই গ্রামটার নামও কৃষ্ণনগর, খানাকুলের মধ্যে পড়ছে, মানে মহকুমার মধ্যেই খানাকুলে পড়ছে। এইবার ওইটা হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। আপনারা রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা যিনি উচ্ছেদ করে দিয়েছিলেন, ওই রাজা রামমোহন রায়ের বাড়ি হচ্ছে রাধানগর। আর রাধানগর আর কৃষ্ণনগর একদম পাশাপাশি গ্রাম। যখন আপনি যাবেন দেখবেন এরকম রাস্তাটা বাঁকবে, একদম রাস্তার ম্যাপ বলে দিচ্ছে, কারণ আমার যাওয়া আছে, অনেকবার গেছি। এইরকম রাস্তাটা যাবে কি এরকম বাঁকবে, এই যে বাঁকার কোনটা, এই কোনটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি, ওইটা রাধানগর। এবার বেঁকে সোজা গিয়ে আরেকটু আবার বাঁদিকে বাঁকবে, বাঁদিকে গেলেই কৃষ্ণনগর গ্রাম। ওই কৃষ্ণনগর গ্রামে এই অবিরাম ঠাকুরের পাঠ বাড়ি এখনো আছে, আপনারা দেখে আসবেন। এবং ওই যে দাপর যুগের বাঁশির কাঠ যেটা যমুনার জলে ভাসিয়েছিল, ওই বাঁশিটা এখনো হুগলি জেলাতেই আছে, ওই কৃষ্ণনগর গ্রামে। আপনারা পারলে দেখে আসবেন। বাংলায় কত রত্ন রয়েছে আমরা দেখি না, আমরা শুধু বাইরে উড়ে উড়ে বেড়াই। ওই জন্য একটা সে কবিতা আছে না, যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য সিমলা চলে যাচ্ছি, গোয়া চলে যাচ্ছি, আমেরিকা চলে যাচ্ছি, নিউ ইয়র্ক, ইউরোপ। এই শীতকালে সকালে ঘরের বাইরে বেরিয়ে যখন ধানের ক্ষেতের উপর একটা বিন্দু পড়ে, তার মধ্যে সূর্যের আলোটা এসে যেমন হীরের মতো চকচক করে, ওই সৌন্দর্যটা উপলব্ধি করার মতো মানসিকতা আমাদের নেই। তাই আমরা উড়ে উড়ে বেড়াই। নিজের গোড়াকে বাদ দিয়ে যদি কেউ বাইরে ঘোরে, তার আর অন্য কিছু দেখা হবে না, গোড়াটাও সে খুঁজে পাবে না। এই হচ্ছে অভিরাম ঠাকুর বা শ্রীরাম সখার সঙ্গে মিলন হলো আমাদের মহাপ্রভুর। লীলা কীর্তন আমরা এইখানেই রাখলাম, ঘরে আর হবে না। চলো একটা ভজন গান গেয়ে, হ্যাঁ শেষ গান, একটা ভজন গান গেয়ে আর একটা কীর্তনের নগর সংকীর্তন দিয়ে আজকে আমরা শেষ করব। সবাই করতালি দিয়ে বলবেন, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম। হরি বল, হরি হরি বল, হরি বল। राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, 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 मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। राम राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओ
জয় নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। ওই হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওগো ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচারে নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ফুল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আমার হরিদাস, ওই হরিদাস সে কাজীর ছেলে, সেই বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিবল বলে রে হরিদাস, হরিবল বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেই বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। আহা হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো, ওই জনম জনম গাই গো, জনম জনম গাই গো। এই মধু মাখা হরি নাম জনম জনম গাই গো,